টাকা পয়সার অভাবে নয়, মানুষ হতাশ হয় সুখের অভাবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সন্দীপ সাধারণ ঘরের ছেলে। অন্যান্য 5-7টা ছেলের মতোই জীবনে বড় কিছু করার তারও ইচ্ছা ছিল। সে খুব মেধাবী ছিল এবং সাথে পরিশ্রমীও। প্রত্যেকে তাকে খুব ভালোবাসত। তার বাবার সাথে সে মাঝে মাঝে একটি সাধুর সাথে দেখা করতে যেত। তার বাবা তাকে বলতো সেই সাধু নাকি পরিবারের সকলের গুরু, সকলেই নাকি সেই গুরুর দীক্ষা নিয়েছেন। ছোট সন্দীপকে সেই সাধু বাবা খুব ভালোবাসতেন। ভালো ভালো কথা বলে তিনি সন্দীপকে সর্বদা মোটিভেট করতেন। তিনি বলতেন জীবনে বড় হতে গেলে পরিশ্রম করতে হবে, নিষ্ঠাবান হতে হবে। কারণ যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। মনে আশা রাখতে হবে, কারণ আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলো চেনার ক্ষমতা। তিনি আরও বলতেন, জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। জীবনে শেষ বলে কিছু হয় না, সব সময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে। জীবনে ধৈর্য ধরতে শিখতে হয় এবং পরিশ্রম দিয়ে যা তোমার ভাগ্যে নেই তা জয় করতে শিখতে হয়, ইত্যাদি নানান ধরনের জ্ঞানের কথা তিনি সন্দীপকে বলতেন। এই সব কিছুর মধ্যেই ধীরে ধীরে সে বড় হতে থাকে। পরবর্তীকালে সে খুব ভালো জায়গায় চাকরিও পায়। দ্রুত প্রমোশন হয় তার। নিজের পরিশ্রমে সকলের মন জয় করে নেয় সে। ক্রমে সে নিজের সুন্দর একটা বাড়ি করে, বিয়ে করে, তার একটি ছেলে হয়। পরে ছেলেকে খুব নামি দামি স্কুলে ভর্তি করে সে। এমত অবস্থায় জীবন সুখের হওয়ারই কথা, কিন্তু তার জীবনের সুখ কোথায় যেন হারিয়ে গিয়েছিল। জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল, শুধু কাজ আর কাজ। জীবনে সব কিছু অর্জন করলেও সুখ আর শান্তি যেন সে পাচ্ছিলই না। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সে ভাবত, সবই তো পেলাম জীবনে, কিন্তু মনে হয় যেন কিছুই পাইনি। মানসিক অবসাদে ভুগতে শুরু করে সন্দীপ। তার মনে হচ্ছিল সব ছেড়ে দিয়ে কোথাও যেন চলে যাবে, যেখানে সে নিজের পরিবারকে সময় দিতে পারবে, সুখে থাকতে পারবে। একদিন সে সিদ্ধান্ত নেয় যে ছোটবেলায় বাবার সাথে যে সাধু বাবার কাছে সে যেত তার সাথে দেখা করবে। একদিন অফিস ছুটি নিয়ে একাই চলে আসে সেই সাধু বাবার কাছে। ব্যথিত সন্দীপ তার গুরুর কাছে গিয়ে বলে, গুরুজি, আপনি সবসময় বুঝিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করতে থাকলে সফলতা পাওয়া যায়। আমি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করছি, আমি সফলতাও পাচ্ছি, কিন্তু সেই সাফল্যের সাথে যে সুখ জড়িয়ে আছে, যে শান্তি জড়িয়ে আছে, তা কিন্তু আমি পাচ্ছি না। যদিও আমার ছেলে একটা বড় স্কুলে পড়ছে, আমিও একটা দামি বাড়ি কিনেছি, আপনার বলা কঠোর পরিশ্রমের পথ অনুসরণ করছি, কিন্তু সত্যি বলতে কি, আমি মানসিক দিক থেকে একদমই সুখী নই। কিভাবে জীবনে খুশি নিয়ে আসবো, শান্তি নিয়ে আসবো গুরুজি, দয়া করে আমাকে সাহায্য করুন। গুরুজি তাকে বসতে বলে নিজের কুটিরের মধ্যে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি 3টি বল হাতে নিয়ে সন্দীপের কাছে আসেন। সেই বল 3টের মধ্যে একটি ছিল কাচের বল, একটি রাবারের বল এবং একটি চীনামাটির বল। গুরুজি সেই বলগুলো সন্দীপের হাতে দিয়ে বললেন, তুমি এই বলগুলোকে একটার পর একটা উপরে ছুটতে থাকো এবং যে কোনো সময় অন্তত একটা বল অবশ্যই যেন বাতাসে থাকে। সন্দীপ একটু অবাক হলেও গুরুজির কথা মেনে নিতে বাধ্য হয়। সে নিঃশব্দে 3টি বল তুলে নেয় এবং একের পর এক বাতাসে ছুটতে থাকে। সন্দীপ কিছু সময়ের জন্য ভারসাম্য বজায় রাখতে সক্ষম হলেও কিন্তু শীঘ্রই তার ভারসাম্য খারাপ হতে শুরু করে। কোনো প্রকারে সে কাঁচ আর রাবারের বল ধরে ফেললেও, কিন্তু এখন সে যদি চীনামাটির বল ধরে ফেলে তাহলে একটা না একটা বল নিচে পড়ে যাবে। এখন এমন পরিস্থিতিতে সে দ্রুত সিদ্ধান্ত নিল এবং রাবার বলটি তার হাত থেকে ফেলে চীনামাটির বলটি ধরল। কারণ সে এটা জানত যে সেই 3টি বলের মধ্যে চীনামাটির বলটি সবচেয়ে মূল্যবান এবং রাবারের বলটি নিচে পড়ে গেলে অন্তত ভেঙে যাবে না, কিন্তু বাকি 2টি বল অর্থাৎ কাচের বা চীনামাটির বল দুটি নিচে পড়লেই ভেঙে যাবে। অর্থাৎ সে রাবারের বলটি ফেলে কাঁচ এবং চীনামাটির বলটি বাঁচিয়েছিল। কিন্তু তারপরেও গুরুজির দেওয়া কাজ ঠিকঠাক মতো করতে না পারায় সে হতাশ হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে এত সহজ একটা কাজ সেটাও সে পারল না। রাবারের বলটি নিচে পড়ার সাথে সাথে সে গুরুজির দিকে ঘুরে তাকায়। সে দেখে গুরুজি তার দিকে তাকিয়ে হাসছে।
গুরুজি তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, বলো, কেন তুমি রাবারের বলটাকেই নিচে পড়তে দিলে? কেন কাঁচ বা চীনামাটির বলটা নয়? তারপর সন্দীপ গুরুজিকে বলল, গুরুজি, চীনামাটির বলটি সবচেয়ে মূল্যবান, তাই ভাবলাম এটাকে ধরে রাখি। আর কাঁচ বা চীনামাটির বল যদি নিচে পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা, সেই জন্য আমি এই দুটোকে ছাড়িনি। কিন্তু রাবারের বলটাকে এই কারণে পড়ে যেতে দিয়েছিলাম কারণ রাবারের বল মাটিতে পড়লে কোনো ক্ষতি হবে না। গুরুজি তার উত্তর শুনে আবার হাসলেন এবং বললেন, তুমি নিজেই তোমার সমস্যার সমাধান পেয়ে গেছো। এই তিনটি বল তোমার জীবনের মতোই। এই চীনামাটির বল তুমি, তোমার পরিবার, তোমার চিন্তা এবং তোমার অনুভূতি। এই কাঁচের বল তোমার কাজ, তোমার চাকরি, তোমার টাকা পয়সা এবং অন্যান্য সুবিধা। আর এই রাবার বলটা তোমার সেই জিনিসের মতো যেগুলো তোমার জীবনে না থাকলেও তুমি আরামে বাঁচতে পারবে। তোমার দামি মোবাইল, দামি গাড়ি বা যে কোনো দামি ঘড়ি বা দামি শখের মতো তুমি তোমার জীবনে কাঁচের বল এবং রাবার বল উভয়কেই গুরুত্ব দিয়েছ। তুমি একের পর এক দামি জিনিস সংগ্রহ করেছ। তুমি বস্তুগততার ঝলকানিতে এতটাই হারিয়ে গেছো যে তুমি তোমার পরিবার, তোমার সম্পর্ক, এমনকি তোমার নিজের অনুভূতির দিকে মনোযোগ দাওনি। তাই আজ তুমি সুখী নও। কঠোর পরিশ্রম চালিয়ে যাও, এগিয়ে যাও, কিন্তু তোমার অগ্রাধিকারগুলি পরিষ্কার রাখো। যখনই মন অস্থির হয়, যখনই তুমি কোনো কিছুর ভারসাম্য রাখতে অক্ষম হও এবং যদি তোমাকে একটি বা অন্য বলটি জোর করে ছেড়ে দিতে হয়, তবে রাবার বলটি ছেড়ে দিও। দেখবে সুখ থামবে না, কখনো তুমি হতাশ হবে না। কিন্তু আজকের এই বর্তমান পৃথিবীতে শুধু তুমি নও সন্দীপ, বেশিরভাগ মানুষই রাবারের বলটিকে এত শক্ত করে ধরে রাখতে চায় যে তাদের হাত থেকে চীনামাটির এবং কাচের বল দুটি পিছলে নিচে পড়ে যায়। কাজের পেছনে, টাকার পেছনে এতটাও দৌড়িও না যে সুখ পিছনে পড়ে যায়। বন্ধুরা, জীবনে সুখ শান্তি ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনের চাহিদা যত কম, জীবনে সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। টাকা পয়সা দিয়ে শখ পূরণ করা গেলেও সুখ কেনা যায় না। দ্বিতীয়ত, জীবনের শেষ বলে কিছু হয় না, সব সময়ই কিছু নতুন অপেক্ষা করেই থাকে। শখের চেয়েও দামি জিনিস হলো সুখ, শান্তি। তৃতীয়ত, জীবনে ধৈর্য ধরতে শিখতে হয় এবং পরিশ্রম দিয়ে যা তোমার ভাগ্যে নেই তা জয় করতে শিখতে হয়। পরিশ্রম করতে হবে, নিষ্ঠাবান হতে হবে, কারণ যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।